কোনো টাকা পাচার হবে না, এই পাচারের টাকা অর্থনীতিতে যোগ হবে। ওনার মায়ের যে কষ্ট দিয়েছে এটা উনি ধারণ করেন না, ওনাদের ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বের করে দিয়েছে ধারণ করেন না। আমি সাপোর্ট করি, আপনারা যারা ভোট দেবেন জামাতকে, চীন সাপোর্ট করে বলে দিয়েছেন, আমেরিকা সাপোর্ট করে দিয়েছেন, ওরা দেখছে এই লোকগুলি এরে পছন্দ করে, তাই ওরা আইসে, নাহলে আইতো না। এটা লোক জনগণ, জনগণ শক্তি, জনগণ যারা সাপোর্ট করবে তারা সেটাই যাবে। এখন জামাতের মধ্যে তো আমি তার এই যে ম্যানিফেস্টো যেটা দিয়েছে তারা, আমি খারাপ কিছু দেখিনি, খুব ভালো সুন্দর সুন্দর। বাট আমাদের জনগণটা আতঙ্কিত ছিল নারীদের নিয়ে, আরও সংস্কার করবে ইনশাল্লাহ। উনি তো বলছেন আসলে ওনাদের সুরা নিয়ে অনেক ভেদাল সংস্কার হবে, আমরা একটা সুন্দর, আমার মনে হয় ওনারা এই প্রত্যাশাগুলি পূরণ হবে। আচ্ছা, একটা ভাষ্য হচ্ছে যে 17-18 বছর জামাত কোনো কাজ করতে পারে নাই, তাদের কার্যক্রম চালাতে পারে না বা নিষিদ্ধ হয়েছে কয়েকবার। আবার বিএনপির ভাষ্য হচ্ছে যে 17-18 বছর তার প্রমাণ দেশে আসতে পারে নাই, মানে অনেক ইমোশন কথা বলছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি জামাত ক্ষমতা আসে, বিএনপি কি এটা মেনে নেবে বা তারা বসে থাকবে? বিএনপি, এইটাই তো ভুল। বিএনপি তাকে সুযোগ দেওয়া উচিত, কাজ করুক, ভুলগুলি সংশোধন করুক। বিএনপি তো ভুলুন তো, গতকাল যে কথাটা বলছে ঠিক বলেন, উনি ধারণ করতেই পারতেছেন না এই বিপ্লবটাকে। আপনি বিপ্লবটা ধারণ না করতে বলে উদ্ভট কথা আপনি বলবেন। আর আমাদের প্রধান শত্রু ভারত আর আওয়ামী লীগ, এইটাই উনি ধারণ করতে পারতেছেন না। ওনার মায়ের যে কষ্ট দিয়েছে এটা উনি ধারণ করেন না, ওনাদের ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বের করে দিয়েছে ধারণ করেন না। ওনার মা অসুস্থ, উনি আসেন নাই, উনি বুঝতেছেন না সমস্যাটা কী, আমরা কোন কালচারের। এখন মনে করেন জামাতকে ধ্বংস করে জামাত তার কার্যক্রম চালায় গেছে, কোনো কমতি করে নাই। জামাতের নেতা কি বড় দরকার নাই তো, ওই তৃণমূলের সব নেতা, এবং সেই নেতা ঢাকা থাকে না, তাদের সাথে থাকে, বুঝেন কিন্তু এই এলাকার নেতা এই এলাকার, সেই থাকে এখানে। সুতরাং ওনাদের নেতা হলো লন্ডনে থাকুক, ওখান থেকে নিয়ন্ত্রণ করে, এটাই ভুল। ডিসেন্ট্রালাইজ নাই বিএনপির মধ্যে কমান্ডে, কি তুমি তোমার নেতৃত্ব ঠিক বানাও। হে বানায় আপন ছেলেরে বিএনপির, হে বানায় আপন ছেলে আপন মেয়েরে, আমার তো এটা করে না। তাহলে আচ্ছা, মেনে নেওয়ার ব্যাপারটা যে বলেন যে মেনে নেবে কিনা যদি জামাত ক্ষমতা আসে? না মানার কোনো উপায় নাই ভাই, মানতে হবে। আপনি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি জামাত জিতে গেছে, সব ইউনিভার্সিটি জিতে গেছে, অর্থাৎ কি ওই ইউনিভার্সিটিতে ওরা একা পড়ে না, ও গ্রাম 64 ডিস্ট্রিক্টের লোক পড়ে, বাপ মা। এই যে পরিবর্তন হয়েছে, এই অন্যায় জুলুম এদের ফাঁসি হয়েছে। আর যে 71 ন্যারেটিভ দেওয়া হয়েছিল, এখন আমার বই খাতা দেখতেছি ভাই, কী কারণে যুদ্ধ করলাম আমরা 7.5 কোটি। আমরা তো পরদিন ছিলাম না, কে বলছে পরদিন ছিলাম? তো পরদিন না দেখলাম স্বাধীনতা পাই, মানে বললাম না আমি। সমস্যা আমাদের আর্মি ছিল না, বাঙালি আর্মি, যার জন্য পাকিস্তান আমাদের দাবাইছে। এই জায়গায় অ্যাড্রেস করতেছেন না। আর্মি না থাকার কারণ হলো ওই রুটি, আমরা রুটি খাবো না, আগেকার দিনে রুটি খাওয়া হইতো না, পছন্দ করতাম না আমরা, ভাত খেতাম, মাছ ভাত। আর্মিতে মাছ ভাত চলে না। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কোনো বাঙালি আর্মি ছিল না, তো পাঞ্জাবিদের তো অভাব, ওরা গেছে আর্মিতে। তা আর্মিতে থাকার মধ্যে ওই ডান্ডা বাড়ি খেয়ে শাসন করছে। আমরা 7.5 কোটি এক জাতি, আর 4 জাতিতে হলে 5.5 কোটি। কে কারে নিয়ন্ত্রণ করে বলেন তো? আমাদের নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু আমাদের নেতৃত্ব ভালো ছিল না, যার জন্য আমাদের এখানে রাজধানী হওয়ার কথা, আমরাই শাসন করা। ওরা লাভ হবে স্বাধীন হওয়ার জন্য, হয়েছে উল্টা। কারণ নেতৃত্ব নিয়ে ওদের, আমাদের নেতৃত্ব ঠিক ছিল না, ছাত্ররা এসে ঝামেলা বাঁধাই দিছে, তারা ভারতের চক্করে পড়ে স্বাধীনতার নাম নিছে। এবং যুদ্ধ শুরু হওয়ার পরপরই তারা ফাইনাল যুদ্ধ করার আগেই 7 দফা চুক্তি করে বসে আওয়ামী লীগ। তো মোট কথা হলো ভাই, যত বিপ্লব হয়েছে 71 বলেন, 24 বলেন, কোনো নেতা মরে নাই, তার ছেলে মরে নাই, মারা গেছে আমজনতা, কৃষক, জেলে। আর এদের জন্য আমরা কিছু করতে পারি নাই, আগামীতে আমরা চাই এদের জন্য কিছু করি। তারেক রহমানের যে বক্তব্যটা আসছে যে জনগণ চাইলে তারা নেতৃত্ব দিতে পারে, এইটাই তো ভুয়া কথা। না কিন্তু তিনি তো জনগণ উপর ছেড়ে দিছে। এইটাই ভুয়া কথা। উনি গণভোট নেই, দেখি কী কয়, কী হয়। গণভোটে তো হারবে, হারবে। আসলে উনি রাজনীতিবিদ হইতে পারেন নাই, অনেক পিছিয়ে আছেন। কোন সময় কোন কথা বলতে হয় এটা হলো একটু দুর্বল। না, আশেপাশের লোক ভালো নাই তো, ভালো লোক নাই আশেপাশে। সহজ সমীকরণ, কোনো টাকা পাচার হবে না ভাই, সহজ সমীকরণ, কোনো টাকা পাচার হবে না। এই পাচারের টাকা অর্থনীতিতে যোগ হবে, উন্নয়নে যোগ হবে,
জনগণ ইনস্ট্যান্ট পাবে, এক। দুই, আফগানিস্তান থাকবে না, ওয়েট করেন। এই ভারতবর্ষ আফগানিস্তান শাসন করছে, এখন আপনি নাক শিটকাচ্ছেন আফগানিস্তান নিয়ে। বাবর, এই মোগল সম্রাট, এরা কি? এসব তো আফগানের লোক, এরা আফগানি। সুলতানের মোগল সম্রাট যারা দেখেন সব আফগানি, আমাদের মুসলমান ইত্যাদি বক্তে খোঁজতে শুরু করে সব তো আফগানি লোক। মানে আফগানিস্তান যুদ্ধ করছে, দাড়ি ডুবি রাখছে, এখন আপনি খেপে গেছেন। বাবর কি দাড়ি ছিল না? বাবর কি ওই ড্রেস পরে নাই? আসলে কাউকে ছোট করতে নাই। আপনি ব্যক্তি সংস্কার করেন, সৎ হন। ব্যক্তি যদি ভালো না হন, কোনো উন্নয়ন হবে না। আপনি দেখবেন সুন্দর উন্নয়ন হবে। মেয়েরা ইউনিভার্সিটি টিচার হবে। ওনার মেয়ে জামাত আমিরের মেয়ে তো ডাক্তার, ওয়াইফ ডাক্তার। ভাই আপনি কি বলতে চাচ্ছেন আফগানিস্তান হবে? এই বাটপাড়ির কথাবার্তা না। না না, কী হব আমরা কি ওই জিনিস মেনে নিব? অবশ্যই না, অবশ্যই নিব না আমরা। দেখো ওইটা চাই না। আমরা চাই শিক্ষিত হইতে, শিক্ষিত হইতে। ইসলামে বলে না নেকাবের কথা ভাই, আমাদের না অথর্ব হুজুর রাখলে বলছে এইটা খোলা রাখতে হবে, যেটা নিয়ে আতঙ্ক ভাই মেয়েদের। আপনি এইটা খোলা না রাখলে তো মক্কায় আপনার হজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তারপরে সমস্যা কোথায়? সমস্যা আমার হুজুররা, এদেরকে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে। আচ্ছা, নির্বাচন কে চায় না? আওয়ামী লীগ চায় না, ভারত চায় না। কিছুদিন পর খারাপ অবস্থা, এটা হয়তো বিএনপি হবে, একটু ঝামেলা না করি। বাট আমার মনে হয় এটা প্রতিরোধ করবে। সর্বোপরি ভারত যদি দুষ্টামি করে, ভাই এখন তো তার কাটার পিলার আছে, পিলারটা খুলে ফেলবো, সব কটা স্বাধীন করে দিব। 18 কোটি লোক, আসলে 18 কোটি অনেক বেশি লোক, ও তার কাটা দিয়ে বাঙালি আটকাতে পারবেন না। আমরা তো স্বাধীন হয়েছি, কত উন্নত হয়েছি আমরা। পশ্চিমবঙ্গ হইতে পারছে, ত্রিপুরা হইতে পারছে, তাদের মধ্যে খায়েশ নাই, আছে খায়েশ। তো বাড়াবাড়ি করলে অবস্থা ভারতে খুব খারাপ হবে, ভারতের অবস্থা খুব খারাপ হবে। বাট ভারত মনে করে, আমরা মনে রাখবেন এক জাতির এক দেশ, এটা কত শক্তিশালী ভাবতে পারবেন না। ভারতে কত জাতি, 29টা হুশ নাই ওদের 32টা। কথাবার্তা, খাওয়া দাওয়া থেকে। আমরা এক জাতির দেশ, সবাই আমরা নামাজ পড়ি, কম বেশি নামাজ পড়ি, বাট কাউকে ঘৃণা করি না। সুশীলটা পলাবে, তবে আমরা সবাই একটু সচেতন নাগরিক হই। যেমন 64-63টা জেলায় বোম ফুটাইছে, এটা সম্পূর্ণ ভারত, এক্সপ্লোসিভটা ভারতের ছিল।